বন্ধুরা, আমাদের সবার প্রিয় বক্তা ডক্টর মিজানুর রহমান আজারি হুজুরের মাহফিল গুলাতে 10 লক্ষ, 15 লক্ষ, 20 লক্ষ শ্রোতা হয়েই থাকে। আর হুজুরের মাহফিলের স্থানগুলো অনেক বড় করে মাহফিলের প্যান্ডেল বানিয়ে থাকে, অনেকটুকু জায়গা নিয়ে বানিয়ে থাকে। তাই হুজুরের মাহফিল গুলাতে প্রচুর পরিমাণে মাইক ব্যবহার করা হয়ে থাকে। আর প্রচুর পরিমাণে মাইক লাগানোর কারণে ডক্টর মিজানুর রহমান আজারি হুজুর আমাদের প্রিয় বক্তা কি বার্তা দিলেন সেটি আজকে আপনাদেরকে জানাবো। সো হুজুর কি বার্তা দিলেন সেটি জানার আগে আপনারা যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই ভিডিওতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন। তো চলুন ডক্টর মিজানুর রহমান আজারি হুজুর তার ভেরিফাইড পেজে কি বার্তা দিলেন মাইকের বিষয়ে সেটি জানা যাক। তাফসির মাহফিলের মাইকগুলো যথাসম্ভব প্যান্ডেলের ভেতরেই রাখুন। আগ্রহী শ্রোতারা সেখানে বসেই তাফসির শুনবেন। শ্রোতাদের সুবিধার্থে উন্নত সাউন্ড সিস্টেম নিশ্চিত করুন। বিশেষ করে শহরের ভেতরকার মাহফিল গুলাতে দুরান্ত মাইক বসিয়ে গভীর রাত পর্যন্ত আলোচনা করে অসুস্থ, বৃদ্ধ, শিশু, অমুসলিম ও ঘুমন্ত মানুষদেরকে কষ্ট দেওয়া আমাদের জন্য উচিত নয়। আর তাদেরকে এই আলোচনা শুনতে বাধ্য করার অধিকারী আমাদেরকে কে দিয়েছে? এভাবে চলতে থাকলে চিরায়ত এই দিনই ঐতিহ্যের মাহফিলগুলো আধুনিক সমাজে তার আবেদন হারাবে। দয়া করে ইসলামী প্রোগ্রামগুলোকে বিতর্কিত করা থেকে বিরত থাকুন। আবার হুজুর এটাও বলেছে, আমাদের কোনো আচরণে বা কার্যক্রমে বিরক্ত হয়ে কেউ যদি ইসলামের ব্যাপারে বিরূপ মনোভাব পোষণ করে তার পুরো দায়ভার আমাদের ইসলাম ধর্মের নয়। ইসলাম চির সুন্দর, চির আধুনিক। ইসলামের সৌন্দর্য ফুটিয়ে তোলার দায়িত্ব আমার, আপনার, আমাদের সকলের। এই বলে ডক্টর মিজানুর রহমান আজারি হুজুর তার বার্তা শেষ করেন। সো বন্ধুরা, নিত্য নতুন আপডেট পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে পাশেই থাকুন। দেখা হবে পরবর্তী ভিডিওতে।